অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন 4টি সংস্কার কমিশনের প্রধান। তারা হলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান এবং পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। সকাল 11:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পর প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিবেদন গ্রহণ করে সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এর মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের নতুন চার্টার তৈরি হবে এবং এটি হবে নতুন বাংলাদেশের চার্টার। প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যে নির্বাচন হবে তা এই চার্টারের মাধ্যমে এবং ঐকমত্যের ভিত্তিতে হবে। আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। স্বপ্ন আছে, এখন সেটার স্বপ্নগুলোর রূপরেখাগুলো খুলে যাচ্ছে, যাতে ক্লাসরুমে পড়া হবে, অনেক শিক্ষণীয় বিষয় থাকবে, সেটা ভূমিকা কথা। কথাগুলো যে জাতির যে পুনরুত্থান হলো, যে স্বপ্ন নিয়ে পুনরুত্থান হলো, সেই পুনরুত্থানকে আমরা ধারণ করতে পেরেছি, তাকে এগিয়ে নিতে পারছি না, সেটাই আমাদের বিবেচ্য বিষয়। এটি শেষ না, এটা অধ্যায় শুরু হল। স্বপ্ন এবং তার অভ্যুত্থান পরবর্তী যাত্রা সেটা শুরু হল। এই সময় কমিশন প্রধানগণ বক্তব্য রাখেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণতন্ত্র মানুষের মৌলিক অধিকার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশন 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করেছে। এছাড়া প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যেও ভারসাম্য আনার জন্য বেশ কিছু সুপারিশ করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, অবাধ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের লক্ষ্যে ছোট বড় 150টি সুপারিশ করা হয়েছে তাদের প্রতিবেদনে। তিনি বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান মোহাম্মদ ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি প্রতিরোধে মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে 47টি সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, কালো টাকা বৈধ করার বিষয়টি বন্ধ করারও সুপারিশ রয়েছে প্রতিবেদনে। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন বলেন, পুলিশ বাহিনীর সংস্কারের লক্ষ্যে তাদের প্রতিবেদনে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী প্রস্তাব করা হয়েছে।